দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ দেশ জুড়ে। এদিন সারা দেশে মোট ৫৭টি আসন নির্বাচন, যার মধ্যে রয়েছে বাংলা ৯টি আসন। এদিন ভাগ্য পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক হেভিওয়েটের। গণতন্ত্র শেষ উৎসব নির্বাচনকে কেন্দ্র করে সাজসজ্জ রব পাইকপাড়া এলাকাতেও। এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল ভোটারদের। এদিন ভোটারদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক রবীন ঘোষকে। এদিন ভোটার স্লিপ মিলিয়ে দেখার পাশাপাশি ভোটারদের কোথায় ভোট পড়েছে তা দায়িত্ব সহকারে দেখছেন রবীন ঘোষেরা। পাশাপাশি এলাকার সব মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানালেন রবীন ঘোষ। আজকে সপ্তমী আর ৪ তারিখে মোদির বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে নতুন সরকার গঠিত হবে। আমাদের এখানে মানুষ ভোট দিতে নেমেছে, এটা সবথেকে ভালো। এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে সামনে রেখে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, মেয়েদের তো দেখুন, আপনি বুথে বুথে দেখুন, মেয়েদের রূপশ্রী, মেয়েদের ভোটে ভোটে বুথের লাইন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভোট হচ্ছে। কাশীপুর বেলগেছে আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষ, বড় চেয়ারম্যান তরুণ সাহা, প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন, ঐক্যবদ্ধভাবে রাস্তায় আমরা সবাই রাস্তায় আছি। আমরা আশা রাখি সুদীপ বন্দ্যোপাধ্যায় ২ লাখেরও বেশি ভোটে জিতবে এবং এই কাশীপুর বেলগেছিয়ায় আমরা আশা রাখি ২৫ থেকে ৩০ হাজার ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লিড হবে। এবং জনগণকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে ভোট দেওয়ার জন্য। অর্থাৎ পুরো শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এই অঞ্চলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।